লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ানকে ইয়াং রুইউ এখনো জি হুয়াইউ ভাবছে, আর এই অপরচুনিটি কাজে লাগিয়ে সাইয়ানও তার কাছ থেকে সকল ইনফরমেশন বের করে নিচ্ছে যে কিভাবে তাদের সেই ট্রেজার হাসিল করার জন্য প্রথমে লিজ হাসিল করতে হবে। আর লিজ এই সময় জুমিং এর কাছে, এর মানে তার কাছ থেকে সেই লিজ তাদেরকে চুরি করতে হবে। আর সাইয়ানও এই নিয়ে অনেক ভাবে, এরপর হয়তো সে সেখানে রাজিও হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তারা সেই গুহা থেকে বের হয়ে গেছে, আর তারা দুজন ইউডু সিটির উদ্দেশ্যে সেখান থেকে উড়ে যাচ্ছে। আর যাওয়ার পথে ইয়াং রুইউ সেখানে ভাবতে শুরু করে, আমার যতটুকু জানা আছে যে জি হুয়াইউ যেই ফেসলেস মন্ত্রটা মাস্টার করেছিল সেটা অসম্পূর্ণ ছিল। এরই জন্য সে এমন কোনো স্কিল কপি করতে পারতো না যেই স্কিল ইনার ট্রায়ালামের লেভেলের ছিল। এর মানে সে তার অপোনেন্টের প্রি সিলিকশিয়াল লেভেলের সকল স্কিলই কপি করতে পারতো, এর উপরের লেভেলের কোনো স্কিলই কপি করতে পারতো না। কিন্তু আমি যতটুকু জানি যে ফিঙ্গার অফ ফ্লাওয়ার ইজ শর্ট এই স্কিলটা ইনার ট্রায়ালামের লেভেলের, তাহলে সে কি করে এই স্কিলটাকে মাস্টার করেছে? আর আমি সেই স্কিলের পাওয়ার দেখে এই জিনিসটা তো স্পষ্ট বুঝতে পেরেছি যে সেটা কোনো ছালাবা অথবা ইনকমপ্লিট স্কিল ছিল না, সেটা পূর্ণাঙ্গই ছিল। কিন্তু কিভাবে? এর মানে কি এই সময় আমার সাথে যেই পার্সন আছে সে হুয়াইউ না, সে সাইয়ান, যে হুয়াইউর রূপ ধারণ করে রেখেছে। এইসব ভেবেই সে জিজ্ঞেস করে, আমি আবার জিজ্ঞেস করছি যে তুমি কি নিশ্চিত যে সেই সম্মেলনে তুমি সাইয়ানের রূপ ধারণ করেই যাবে? তোমার কি মনে হয় না যে অরিজিনাল সাইয়ান যদি সেখানে চলে আসে তাহলে আমরা অনেক বড় এক প্রবলেমের মধ্যে ফেসে যাব? এখনো সময় আছে, যদি তুমি তোমার মাইন্ড চেঞ্জ করো তাহলে এটা করে নাও, কারণ হতে পারে এটাই আমাদের শেষ সুযোগ। এটা বলে সে আবার ভাবতে শুরু করে, না এটা তো হতেই পারে না, কারণ সে কি করে জি হুয়াইউর রূপ ধারণ করতে পারে? সে তো কখনোই এরকমটা করতে পারবে না, কারণ জি হুয়াইউ এমন কিছু জানে যা সাইয়ান কখনোই জানতে পারবে না। আর যদি সে সত্যি সেই সব সিক্রেট জানতে চায় তাহলে তার সর্বপ্রথম জি হুয়াইউকে ক্যাপচার করে তাকে টর্চার করতে হবে, তাহলে হতে পারে সে তার কাছ থেকে কিছু ইনফরমেশন বের করে নিতে পারবে। কিন্তু এটাও সম্ভব না, কারণ জি হুয়াইউর কাছে এমন কিছু টেকনিক আছে যার জন্য সাইয়ান হাজার চেষ্টা করেও তাকে কখনোই ক্যাপচার করতে পারবে না। আর সব থেকে বড় কথা হলো এটা যে সে জিনমু সেক্ট থেকে তার বাবার সাথে বের হয়েছে। এর মানে তো এটা ইম্পসিবল যে তার বাবা এই জিনিসটা জানতে পারবে না যে তার ছেলের জায়গায় কোনো এক বহুরূপী চলে এসেছে, আর তিনি এই জিনিসটা বুঝতেই পারেনি। আর এর থেকেও বড় বিষয় হলো এটা যে জিনমু সেক্ট এমন কোনো পার্সনকে ভেতরে প্রবেশই করতে দেবে না যার বডিতে তাদের সেক্টের সেই মার্ক নেই। তাই আমার মতে আমি এখানে তাকে নিয়ে একটু বেশি ভাবছি। তখনই সাইয়ান তার সেই প্রশ্নের উত্তরে বলে যে না, তোমায় এই বিষয়ে টেনশন করতে হবে না, কারণ সেই সম্মেলনে সাইয়ান কখনোই পৌঁছতে পারবে না। এটা বলে সে সেখানে ভাবছিল, লাস্ট টাইম যখন আমি জি হুয়াইউর রূপ ধারণ করেছিলাম তখন আমি ভালোই অরিজিন পয়েন্ট কালেক্ট করেছিলাম, কিন্তু সেই অরিজিন পয়েন্টের মাত্রা এই সময় অনেক কমে গেছে, আর আমি আমার রিয়েল অ্যাপিয়ারেন্সেও এই সময় ততটা অরিজিন পয়েন্ট পাচ্ছি না। আর লাস্ট টাইম যখন শ্যাংশু সেজে সেই বুদ্ধিস্ট টেম্পলের মধ্যে কম্পিটিশন খেলেছিলাম তখন আমি সেখান থেকে কিছু সময়ের মধ্যেই অনেকগুলো অরিজিন পয়েন্ট পেয়েছিলাম, কিন্তু তার মেয়াদ অনেক অল্প ছিল। এর মানে যতটা সময় আমি সেই কম্পিটিশনের আশেপাশে ছিলাম ততটা সময়ই আমি শুধু তাদের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পেয়েছি, এরপর থেকে আর তাদের পক্ষ থেকে আমি কোনো অরিজিন পয়েন্টই পাইনি। এর জন্য এখন আমাকে আমার নিজের অ্যাপিরিয়েন্সেই এমন কিছু করে দেখাতে হবে যার জন্য সবার দিলে আমার এক ছাপ পড়ে যায়, আর সব সময় যেন তারা আমাকে নিয়েই ভাবে। তাই আমি এই সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করতে পারবো না। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করে সেখানে তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, কারণ কিউনার তার মাথা থেকে বের হওয়ার জন্য ছটফট করছে। এটা দেখে সেও সেখানে তার মাথা চেপে ধরেই থেমে যায় আর ভাবতে শুরু করে, না না, এখন তো আর সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছে না, মনে হচ্ছে এক্ষুনি বের হয়ে আসবে। তাকে হঠাৎ করেই এভাবে থেমে যেতে দেখে ইয়াং রুইও জিজ্ঞেস করে যে কি হলো মিস্টার সাইয়ান? তখনই সাইয়ান সেখানে একটু টেনশনের সাথে বলে, ইয়াং রুইও তুমি এখানে আমার জন্য 15 মিনিট অপেক্ষা করো, আমি এই যাব আর এই আসব। এটা শুনে ইয়াং রুইও সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই সাইয়ান সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার ফাস্ট মুভমেন্ট ইউজ করে সেখান থেকে
পাহাড়ে পাহাড়ে জাম্প করে উড়ে অনেক দূরে চলে যায়। আর তার এত ফাস্ট মুভমেন্ট দেখে ইয়াং রু সেখানে অনেকটা শক হয়ে বলে, কি এত ফাস্ট? সত্যি এটা তো অনেক অদ্ভুত ছিল। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই সাইয়ান এক ফাঁকা মাঠে চলে এসেছে। আর সেখানে এসে সে কিউনারকে আওয়াজ দেয় আর বলে, হেই তুমি এখন বের হতে পারো। আর যখন সে বের হয় না তখন সাইয়ান বলে, আমি এখন তোমাকে অনুমতি দিয়েছি, তাই তুমি এখন আর সময় নষ্ট না করে দ্রুত বের হও। এটা বলেই সে কিছু দেখে অনেকটা শক হয়ে যায়, কারণ তার সামনে কিউনার এক নিউ অ্যাপিয়ারেন্সের সাথে চলে আসে আর বলে, আমি এখন মিস্টিরিয়াস কিউনার। তার এই অ্যাপিয়ারেন্স দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তাকে এতটা শক হতে দেখে কিউনার জিজ্ঞেস করে যে কি হয়েছে মাস্টার, এখানে কি আমায় দেখতে অনেকটা অদ্ভুত মনে হচ্ছে? এটা শুনে সাইয়ান বলে, তোমার এই পোশাকের মানে কি, আর তোমার কাঁধে তুমি কি করছো? এটা শুনে কিউনার তার কাঁধে রাখা সেই প্যাঁচা টিপে বলে, না মাস্টার, এটা আমি না, এটা তো আমার ড্রেসের এক ডিজাইন মাত্র। আপনার কি মনে হয় না আমার এই ড্রেসের সাথে এই প্যাঁচার ডলটা অনেক সুন্দর মানিয়েছে? আমার তো এটাই মনে হচ্ছে। এইসব শুনে সাইয়ান সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সত্যি আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে না জানে শ্যাঙ্গুয়ান আর ইয়াওদের সেই ফ্র্যাগমেন্ট অ্যাবজর্ব করার পর তোমার বডি দুই টুকরোতে বিভক্ত হয়ে গেছে। এটা শুনে কিউনার সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, মাস্টার না, এরকম কিছু হয়নি, হয়েছে তো এর উল্টোটা। কারণ আমি সেই ইয়ং ফ্রুট অ্যাবজর্ব করার পর তাদের সেই ফ্র্যাগমেন্টের উপর পুরোপুরি আয়ত্ত এনে ফেলেছি। এর মানে এখন আর সেই ফ্র্যাগমেন্ট আমার উপর হাবি হবে না। এর মানে এখন আমি আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছি। তখনই সে সাইয়ানকে সেই লেখা ছাড়া বইটা দিয়ে বলে যে, দেখুন মাস্টার, এখন আমি অল্প অল্প করে এই বই পড়তে পারি। এটা শুনে সাইয়ান প্রথমে সেখানে অনেকটা শক হয়ে যায়, আর এর পরের মোমেন্টেই সে সেই বইটা নিয়ে অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি এটা তো অনেক ভালো কথা। জানো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে লাস্ট টাইম যখন এই বইটা আমি তোমাকে দিয়েছিলাম তখন এটা তোমার বডির ভেতর অ্যাবজর্ব হয়ে গিয়েছিল। আর এত লম্বা সময় কাটার পর আমি তো এই বইয়ের কথা ভুলেই গিয়েছিলাম। এটা বলেই সে যখনই সেই বই খোলে তখন সে সেই বইয়ের পেজগুলো দেখে অনেক বেশি স্যাড হয়ে চিল্লাতে চিল্লাতে বলে, কি, আমি তো এখনো এই বইয়ের মধ্যে কোনো লেখাই দেখতে পাচ্ছি না। এটা শুনে কিউনার তার কাছ থেকে সেই বই নিয়ে বলে, কিন্তু মাস্টার, এই যে আমি তো দেখতে পাচ্ছি এর কিছু পেজের মধ্যে লেখা আছে। এটা শুনে সাইয়ান তার হাত থেকে বই নিয়ে এক এক করে পেজ পাল্টাতে শুরু করে আর বলে, না, এখনো আমি কিছুই দেখতে পাচ্ছি না। সত্যি আমার মনে হয় এই বইটা আমার জন্য তৈরি হয়নি, এটা তোমার জন্যই তৈরি হয়েছে। এটা শুনে কিউনার বলে, সত্যি মাস্টার, আপনি দেখতে পাচ্ছেন না? এর প্রথম থেকে 4 পেজ স্পষ্ট দেখতে পাচ্ছি, সেখানে কিছু মন্ত্র লেখা আছে। এটা শুনে সাইয়ান সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোনো সমস্যা নেই, যেহেতু তুমি এই বই পড়তে পারো সেহেতু আমার এই বই পড়ে কোনো লাভ নেই, কারণ এই বইটা তো মূলত তোমার জন্যই তৈরি হয়েছে। তাহলে ঠিক আছে, আমাকে পড়ে শোনাও যে এর মধ্যে কি লেখা আছে। এটা শুনে কিউনার সেই বইয়ের সাথে আরো একটা স্টিক নিয়ে এক এক করে পেজ খুলে বলতে শুরু করে, মাস্টার, এখনো আমি এই বইয়ের শুধু 4টা পেজই পড়তে পেরেছি, আর আমি যতটুকু বুঝতে পেরেছি এই বইয়ের প্রতিটি পেজেই একটা একটা করে স্পেল লেখা আছে। আর সেখানে সাইয়ান তার এমন অ্যাটিটিউড দেখে বলে, সত্যি তোমায় দেখে তো মনে হচ্ছে যে তুমি একটা জাদুকর হয়ে গেছো, যে জাদুবিদ্যায় পারদর্শী। এটা শুনে কিউনার বলে, হ্যাঁ মাস্টার, আপনি এটা বলতে পারেন, কারণ আমি এই বইয়ের সাহায্যে নতুন নতুন ম্যাজিক স্পেল কাস্ট করতে পারবো। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। তখনই সে এক এক করে ম্যাজিক্যাল স্পেল কাস্ট করতে শুরু করে, যে প্যানবু এই ওয়ার্ল্ড সৃষ্টি করেছে আর নোয়া মানব জাতি সৃষ্টি করেছে। হোলি এনার্জি উপরের দিকে উঠে আর ডার্ক এনার্জি নিচের দিকে নামে। তাই এখন নিজের চোখকেই ধোঁকা দাও আর নিজের আত্মার সাথে প্রতারিত করো। তখনই সে আশেপাশে খুঁজতে শুরু করে আর বলে, কি, নিজের চোখকে ধোঁকা দাও আর আত্মার সাথে প্রতারিত করো, কিন্তু এরপর আমি কি করব? তখনই সে সেখানে অনেকটা টেনশনে পড়ে যায় আর বলে, এখন তো আমি আমার লক্ষ্য বস্তুই খুঁজে পাচ্ছি না যার সাথে আমি ম্যাজিক করব। তার এরকম এক্সপ্রেশন দেখে সাইয়ানো সেখানে অনেকটা পরেশান হয়ে ভাবতে শুরু করে, সত্যি সে তো এই সময় এখানে এক উইচের ড্রেস আপ করে রেখেছে, আর এরই সাথে
একটা ম্যাজিক বই থেকে না জানে কি কি ম্যাজিক কাস্ট করছে। এরই জন্য সত্যি তাকে দেখে একটা উইচের মতোই লাগছে। আর অনেকক্ষণ খোঁজার পর কিউনার সামনে একটা খরগোশ দেখতে পায়, আর এরই সাথে সে সেখানে সেই খরগোশের উপরই তার ম্যাজিক কাস্ট করে বলে, পেয়েছি, তাই এখনই তুমি এখানে আমার ম্যাজিকের সাহায্যে নিজের রূপ বদলে ফেলো। আর এরই সাথে সেই খরগোশের বডি হাওয়ায় ফ্লোট করতে শুরু করে। তখনই সাইয়ান সামনে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, হোয়াট দ্য হেল, এখানে এসব কি হচ্ছে? তখনই আমরা দেখতে পাই যে এই খরগোশের উপর কিউনার ম্যাজিক করেছে সেই খরগোশের মাথা সাইয়ানের মাথায় কনভার্ট হয়ে গেছে। এরকম কিছু দেখে সাইয়ান বলে, কি, এটা আবার কেমন ম্যাজিক? তুমি এখানে কি মন্ত্র পাঠ করেছো যার জন্য এই খরগোশের সাথে এরকমটা হয়েছে? এটা শুনে কিউনার সেখানে ফুল অ্যাটিটিউডের সাথে বলে, এটা হলো আমার ট্রান্সফরমেশনের মন্ত্র। এই মন্ত্রের সাহায্যে আমি যে কোনো কিছুর রূপ আমার ইচ্ছে মোতাবেক পরিবর্তন করতে পারি। তখনই সাইয়ান সেই খরগোশ উঠিয়ে বলে, ছি, এটা আবার কেমন ট্রান্সফরমেশন? দেখে তো মনে হচ্ছে যে আমি নিজেকেই আয়না দেখছি। হ্যাঁ, এটা ঠিক আছে যে তুমি তার চেহারা চেঞ্জ করে দিয়েছো, কিন্তু এর নিচের বডির সাথে কি হয়েছে, এটা কেন চেঞ্জ হয়নি? এই সব শুনে কিউনার সেখানে অনেকটা পেরেশান হয়ে সেই বই চেক করতে শুরু করে আর বলে, মাস্টার, এই বই তো এটাই লেখা আছে যে এই স্পেলটা যখনই কাস্ট করা হয় তখন শুধু মাথা না পুরো বডি চেঞ্জ হয়ে যায়। এরপরও কেন চেঞ্জ হচ্ছে না? প্লিজ একটু অপেক্ষা করুন, আমি আরো একবার ট্রাই করে দেখছি। এটা বলেই সে আবার সেই একই স্পেল কাস্ট করে আর এইবার তার চেহারা বদলে কিউনারের রূপ ধারণ করে ফেলে। এটা দেখে সে আবার ট্রাই করে আর এইবার জি হুয়াইয়ের রূপ ধারণ করে আর আবার চেষ্টা করতেই সেটা তার নিজের রূপ নিয়ে নেয়। এইসব দেখে সে এখানে এবার অনেক বেশি পেরেশান হয়ে যায় আর এরই সাথে এক এক করে বইয়ের সেই লাইনগুলো পড়তে শুরু করে আর বলে, বুঝতে পারছি না কেন এইসব কিছু হচ্ছে। বইয়ে তো লেখা আছে যে পুরো বডি চেঞ্জ হবে, তাহলে কেন শুধু মাথাই চেঞ্জ হচ্ছে, বাকি বডি কেন আগের মতোই রয়ে যাচ্ছে? তখনই সাইয়ান সেই র্যাবিটের ফেসে হাত রেখে বলে, এটা শুধুমাত্র এক ট্রান্সফিগারেশন স্পেল। এর সাহায্যে যদিও রূপ বদলায় কিন্তু এটা স্থায়ী না, কারণ যখনই বাহির থেকে কেউ টাচ করে অথবা অন্য কোনো আইটেম সেই অবজেক্টের সাথে হিট হয় তখনই সেই স্পেল ব্রেক হয়ে যায় আর সে আগের রূপে চলে আসে, যেমনটা এই খরগোশের সাথে হয়েছে, দেখেছো? এর মানে যদি কেউ এই ইলিউশন সরাতে চায় তাহলে শুধু তাকে তার ইন্টারনাল এনার্জির হালকা এক ফ্লো তোমার করা সেই ট্রান্সফরমেশনের সাথে টাচ করাতে হবে। এর মানে তোমার এই স্কিলের উইক পয়েন্ট অনেক বেশি। এই সব শুনে কিউনার সেখানে তার ক্যাপের সাহায্যে নিজের চেহারা ঢাকার চেষ্টা করে বলে, কিন্তু এই বইয়ের মধ্যে তো লেখা আছে যে এই স্পেলের মধ্যে কোনো ধরনেরই কোনো খুঁত নেই, কিন্তু এরপরও আমি এখানে কিছুই করতে পারছি না। এর মানে মাস্টার আমি কোনো কাজেরই না। তাকে এতটা ডিসঅ্যাপয়েন্ট দেখে সাইয়ান তার হাত ধরে বলে, না না, তোমার এখানে এই বিষয়ে গিল্টি ফিল করার কোনো দরকার নেই, কারণ তুমি তো এই মাত্রই এই স্কিলটা শিখেছো। এর মানে যদি প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই তুমি ভালো করতে পারবে। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি তার কথা শুনে তো এটাই বোঝা যাচ্ছে যে এই স্কিলের সাহায্যে সে যে কোনো পার্সনের রূপ ধারণ করতে পারবে। এর মানে সে যদি একবার এই স্কিলের উপর পুরোপুরি মাস্টারি হাসিল করে ফেলতে পারে তাহলে হতে পারে তার সাহায্যে আমি জি হুয়াইউর থেকেও ভালো রূপ বদলাতে পারবো। এইসব শুনে কিউনার সেখানে আবার জোশে চলে আসে আর এরই সাথে সে সেখানে অনেকটা কনফিডেন্সের সাথে বলে, মাস্টার, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আপনাকে এই বইয়ের বাকি 3টা ম্যাজিক স্পেলও কাস্ট করে দেখাতে চাই। আর এর জন্য সাইয়ানও এগ্রি হয়ে যায়। তখন সে সাইয়ানের কাছ থেকে কিছুটা দূরে যেয়ে নিজেকে তৈরি করতে করতে বলে, মাস্টার, এখন আমি যেই স্পেলটা কাস্ট করব সেই স্পেলের সাহায্যে আমার অপোনেন্টের কাছে যদি কোনো ধরনেরই কোনো ওয়েপেন থাকে তাহলে সেই ওয়েপেন আমি ছিনিয়ে নিতে পারবো। তখনই সে সেখানে তার এক ভূত সামন করে যার হাতে সে এক শর্ট ধরিয়ে দেয় আর বলে, এই ভূতই হবে আমাদের টেস্ট সাবজেক্ট, কারণ এই সময় আমাদের কাছে তেমন কিছুই নেই, ঠিক আছে? আর সেই ভূতও সেখানে তার সাথে এরকম কিছু হতে দেখে সে সেখানে কিছুই বুঝতে পারছিল না। তখনই কিউনার সেখানে আবার তার সেই মন্ত্র জপতে শুরু করে যে প্যানগু এই ওয়ার্ল্ড সৃষ্টি করেছে আর নোয়া মানব জাতির সৃষ্টি করেছে। অশুভ শক্তি নিচে যায় আর শুভ শক্তি উপরে ওঠে, তাই এখন তুমি তোমার বর্ম ভাঙো আর অস্ত্র তুলে দাও। আর এই সময় কিউনার সেখানে অনেক ডেঞ্জারাস এক্সপ্রেশনের সাথে সেই ভূতের সামনে দাঁড়িয়েই সেই স্পেল কাস্ট করছিল।
যেটা দেখে সেই ভূতও সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু কিউনার সেখানে তার স্পেল বন্ধ করে না, আর সবশেষে সে সেখানে তার স্পেলের মধ্যে আরো বেশি পাওয়ার অ্যাড করার জন্য কিছু তো একটা বলে। আর তার এই স্পেলের সাথেই সেই ভূতের স্বর তো তার হাতে আসে না, কিন্তু তার কাপড় ছিঁড়ে তার হাতে চলে আসে। এরকম কিছু দেখে তো সে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর পেছন থেকে সাইয়ান মজা নিতে নিতে বলে যে কি হলো কিউনার, এটা কি তোমার কাপড় খোলার মন্ত্র ছিল? এটা শুনে কিউনার বলে, না মাস্টার, এই ম্যাজিক স্পেলের সাহায্যে তো আমার অপোনেন্টের ওয়েপেন আমার কাছে চলে আসার কথা ছিল, কিন্তু না জানি কেন তার কাপড় ছিঁড়ে আমার কাছে চলে এসেছে। সত্যি আবার এখানে আমি মিস্টেক করে ফেলেছি, আমি তো কোনো কাজেরই না। তখনই সেই ভূত তার ইজ্জত হারানোর ভয়ে সে এখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে কিউনার তার উপর চিল্লাতে শুরু করে আর বলে, ইউ বাস্টার্ড, তুই কোথায় যাচ্ছিস, দ্রুত আমার কাছে আয়। আর এইসব দেখে সাইয়ান বলে, সত্যি এটা তো মানতেই হবে যে এই স্পেলটা অনেক বেশি অ্যামেজিং। যদিও এই স্পেলের সাহায্যে সে তার ওয়েপেন নিতে পারেনি, এরপরও। তখনই সে সেখানে অনেকটা ফ্রাস্ট্রেট হয়ে বলে, মাস্টার প্লিজ একটু অপেক্ষা করুন, আমি আমার বাকি স্পেলগুলো আপনাকে কাস্ট করে দেখাচ্ছি। এর মধ্যে একটা স্পেল এমন যেটা যদি আমি কোনো পার্সনের উপর কাস্ট করি তাহলে সে সত্য বলার জন্য বাধ্য হয়ে যাবে। এর মানে আমরা তাকে যাই জিজ্ঞেস করব সে সত্য ছাড়া মিথ্যা বলতে পারবে না। কিন্তু এই সময় তো আমাদের আশেপাশে এমন কোনো পার্সন নেই যার উপর আমরা এই স্পেলটা ট্রাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি আমার এই বইয়ের লাস্ট স্পেলটা কাস্ট করে দেখাচ্ছি। মাস্টার, এই স্পেলটা যদি আমি কারোর উপর অথবা আমি নিজের উপরও কাস্ট করি তাহলে আমরা মুহূর্তের মধ্যেই হাজার হাজার মাইল দূরে চলে যেতে পারবো, তাও কোনো পাওয়ার ইউজ না করেই। তাহলে চলুন এখন আমি আপনাকে এই স্পেলটা কাস্ট করে দেখাই। তখনই সে সেখানে ফুল জোশের সাথে সেই স্পেল কাস্ট করতে শুরু করে দেয় যে নুয়া এই পুরো পৃথিবী সৃষ্টি করেছে আর প্যানভু মানব জাতির সৃষ্টি করেছে। অশুভ শক্তি সব সময় নিচে নামে আর শুভ শক্তি সব সময় উপরে ওঠে। তাই দ্রুত এখন আমাকে আমার স্থান পরিবর্তন করো, তাও কোনো বাধা বিপত্তির তোয়াক্কা না করে। আর এই সব কিছুর জন্য তার বডি থেকে লাইট রিলিজ হতে শুরু করে। এটা দেখে সাইয়ান বলে, কিউনার তুমি এখানেই থামো, এই সব কিছু পরে চেক করা যাবে। প্রথমে চলো আমরা এখানে কিছুটা সময় সেই ট্রান্সফরমেশন স্কিলেরই প্র্যাকটিস করি। কিন্তু কে কার কথা শোনে, সে সেখানে তার সেই স্পেল পুরোপুরি কাস্ট করে দেয় আর কাস্ট হতেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর যখনই এর ইফেক্ট শেষ হয়ে যায় তখনই সাইয়ান সামনের দিকে তাকিয়ে তাকে কোথাও খুঁজে পায় না। এটা দেখে সে সেখানে অনেকটা শক হয়ে বলে, কি হঠাৎ করেই কিউনার এখান থেকে কোথায় চলে গেল? এটা বলে সে সেখানে তার প্রেজেন্স ফিল করার চেষ্টা করে আর বলে, না না, কিউনার এখনো আমার ভেতর আসেনি, সে নিশ্চয়ই এই সময় বাহিরেই আছে, কিন্তু কোথায় আছে? আমি কেন তার প্রেজেন্স আশেপাশে কোথাও সেন্স করতে পারছি না? এর মানে কি সত্যি সে তার সেই স্পেলের সাহায্যে এখান থেকে হাজার হাজার মাইল দূরে চলে গেছে? এইখানে সাইয়ানের এই কৌতূহল আর কিউনারের এই গায়েব হওয়ার সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।